নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি গলদা চিংড়ি দিয়ে একটি অন্য ধরনের রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিতে কিভাবে বানাচ্ছি এবং কিভাবে বানালে খুবই সুস্বাদু হবে। প্রথমেই আমি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে অল্প লবণ মাখিয়ে রেখেছিলাম। এখানে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই আমি অল্প হলুদ দিচ্ছি। দেখুন, একেবারেই কিন্তু পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলাম। এখানে অল্প হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো। আর এর মধ্যেই একটি মশলা রেডি করব, যে মশলাটি এই রান্নার জন্য কিন্তু একটি স্পেশাল মশলা। অবশ্যই কিন্তু মশলাটি ভালো করে দেখে নেবেন, তাহলে এই রান্নাতে আপনারা একটু অন্যরকম স্বাদ আনার জন্য এই মশলাটা ব্যবহার করতে পারবেন। সাধারণত আমরা মালাইকারি এবং চিংড়ির আলু দিয়ে ঝোল খেয়েই থাকি বা কারি খেয়ে থাকি, তবে এই রেসিপিটি একটু অন্যরকম। এখানে আমি মশলার জন্য একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে 1 টিস্পুন কালো সর্ষে এবং 1 টিস্পুন দিচ্ছি সাদা সর্ষে। এরপর দিয়ে দেবো 2 টিস্পুন মতন পোস্ত এবং কয়েকটা কাজু। এখানে এই মশলাটি কিন্তু স্পেশাল মশলা। এই মশলার সঙ্গে অল্প তেল দিয়ে যদি আপনারা বেটে রাখেন, তাহলে কিন্তু সর্ষে ভাজার পরে আর তেতো লাগবে না। অবশ্যই এই প্রসেসটি ফলো করলে সর্ষে দিলেও রান্নাতে কিন্তু আর তেতো ভাব আসবে না। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই ধরুন 3 টেবিল স্পুন মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপরে মশলাটাকে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। প্রথমে মশলাটা নর্মাল পেস্ট করতে হবে, তারপরে অল্প জল দিয়ে পেস্ট করে নিতে হবে। এবার এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করছি, তাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল খুব ভালো করে গরম হলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই রাখতে হবে, তারপরে কিছু সময় স্লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, ওই 2 থেকে 3 মিনিট কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নিলে তবেই কিন্তু মাছটা নরম থাকবে আর রান্নার পর একেবারে শক্ত হয়ে যাবে না, আর খুবই সফট হবে। মাছটা খেতেও কিন্তু ভালো লাগবে। এখন এইভাবে আমি মাছটাকে লালচে করে ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেম প্রথমে হাই রেখেছিলাম, এখন কিন্তু স্লো করে দিয়েছি। দিয়ে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে মাছটা আমি এবার প্লেটের মধ্যে তুলে নেব এবং এই তেলেই আমি বাকি রান্নাটা করব। এখানে রান্নার জন্য বিশেষ কিছু মশলা ব্যবহার হচ্ছে না, তবে যে মশলাগুলো আমরা সাধারণত বাড়িতে পেয়ে থাকি ওই মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা একেবারে মালাইকারির মতন সুস্বাদু হয়। এখন আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো দেখুন এই রকম আমি ভেজেছি। এখন মাছগুলোকে প্লেটে তুলে নিয়ে তারপরে আমি বাকি রান্নাটা করব। আগে থেকেই আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি এবং কিছুটা টমেটোও কুচি করে রেখেছি, আর সঙ্গে আদা রসুন কিছুটা পেস্টও লাগবে। শুধুমাত্র এই মশলা দিয়ে কিন্তু রান্নাটা হবে না, তাই আরও কিছুটা মশলা আমি রেডি করে রেখেছি। এখন এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল মিশিয়ে নিয়েছি, আপনারা প্রয়োজন মতন মিশিয়ে নেবেন। এবার আমি কিছুটা আলু আগে থেকে কেটে রেখেছিলাম, সেই আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজার জন্য আমি গ্যাসের ফ্লেম হাই করে এই 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে আলুটাকে ভেজে নেব। সঙ্গে চাইলে অল্প লবণ দিয়ে আলুটাকে ভেজে নেওয়া যেতে পারে। অল্প লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আমি তেলের মধ্যে হলুদ দিচ্ছি না, তাহলে কিন্তু রান্নার কালার কালচে ভাব চলে আসবে। তাই আমি শুধুমাত্র লবণ দিয়ে লাল করে এইভাবে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। তারপরে এই তেলের মধ্যেই মশলাটা কষিয়ে নেব। এখন আলুগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। গ্যাসের ফ্লেম এখন স্লো করে দেব এবং কিছুটা গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিলাম। এটা দিলে রান্নাতে কিন্তু খুব ভালো টেস্ট আসবে। তারপরে কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি একেবারে মিহি কুচি করে রেখেছিলাম। এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব। আদা রসুনের পেস্ট অ্যাড করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে আমি খুবই অল্প আদা দিচ্ছি এবং রসুনও দিচ্ছি। এখানে রসুন দিলাম 1 টেবিল স্পুন এবং আদা দিলাম 1/2 টেবিল স্পুন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই মশলাটাকে কষাচ্ছি। এখন মশলাটা মোটামুটি কিছুটা কষানো হয়েছে, আরও কষাতে হবে। আর এখন আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। একটি মাঝারি সাইজের টমেটো আমি ভালো করে কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে অ্যাড করে দিলাম।
অ্যাড করে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে কষানো হচ্ছে এবং টমেটোটা গলে যাচ্ছে। এই সময় আমি অল্প লবণ দিলাম এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে গিয়ে মশলার সঙ্গে মিশে যাবে। এইভাবে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষাতে থাকবো। এই সময় মশলার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প হলুদ এবং অল্প লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কাও অল্প দেব। এখন মশলাটার মধ্যে আমি হলুদ এবং লঙ্কা দিয়ে দিয়েছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলেই আমি আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল মশলাটা এর মধ্যে অ্যাড করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে সর্ষে অনেক সময় কষালে সেটা তেতো হয়ে যায়, যেহেতু আমি এখানে সর্ষের মধ্যে পোস্ত, বাদাম এবং সঙ্গে অল্প তেল দিয়ে বেটে রেখেছি, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আপনারা কিন্তু ইচ্ছে মতো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে জল দিতে পারেন। এখানে এই মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা পোস্ত, সর্ষে এবং বাদামের যে মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি একটু অন্যরকম। আপনারা যারা মালাইকারি খেতে খেতে বোর হয়ে গেছেন, এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখতে পারেন। স্বাদ অপূর্ব হয়, আর দেখেও তো বুঝতে পারছেন অবশ্যই কতটা টেস্টি হবে এবং দেখতেও কতটা সুন্দর হয়। এই রান্নাটি একবার যদি খান তাহলে কিন্তু মালাইকারিরও টেস্ট ভুলে যাবেন। খুবই সুন্দর খেতে হয়। এবার আমি দিয়ে দিলাম গরম জল। এই ধরুন 2 বাটি পরিমাণে গরম জল দিয়েছি। আপনারা যেরকম পরিমাণে গ্রেভি খেতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে জল অ্যাড করবেন। চিংড়ি মাছ আর 5 মিনিট মতো সেদ্ধ হলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। শুধুমাত্র গ্রেভির প্রয়োজনীয়তা অনুযায়ী আপনারা কিন্তু জল এখানে অ্যাড করতে পারেন। এবার গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি মাছ এবং আলুটা অ্যাড করব। আর যারা আলু খেতে না চাইবেন তারা কিন্তু আলুটা নাও দিতে পারেন। এখন আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবারও ভালো করে গ্যাসের ফ্লেম হাই রেখে ফুটিয়ে নিচ্ছি এবং এর মধ্যেই আমি আলুগুলো এখন অ্যাড করে দেব। সমস্ত কিছু অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্রেভিটাকে ঘন করে নিলেই মাছও সেদ্ধ হয়ে যাবে এবং সমস্ত কিছুই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলুগুলো আগে থেকেই ভাজা ছিল তাই খুব বেশি সময় লাগবে না, আর একেবারে ছোট পিস করেও কাটা আছে। এখন সমস্ত কিছুকে ফুটতে দেব বেশ কিছুক্ষণের জন্য। এই ধরুন 5 মিনিট মতন রান্না করে নেব। 5 মিনিট মতন পর যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে রান্নাটা কিন্তু শেষ করা যেতে পারে। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। এই রান্নাতে শেষে কিন্তু কোনো গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আগে একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, আর যে মশলাগুলো দিয়েছি সেটাই কিন্তু যথেষ্ট। এখন রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you for watching my video.